আজকে তোমাদেরকে আমি দেখাবো পয়লা বৈশাখের দিন আমি সারাদিন কি কি করেছি। চলো শুরু থেকে শুরু করা যাক। আমি কিন্তু খুবই সকালে বের হয়েছি, তখন প্রায় 7:40 বাজে। তখন আমি বের হয়েছি, আর যখন আমি বের হয়েছি তখন একদমই রোদ ছিল না। আর আমি মেট্রো দিয়ে তারপর বাসায় আসছি। আমার কাছে মেট্রোতে চলাচল করতে খুবই কমফোর্টেবল ফিল হয়, আর আমার খুবই আরাম হয় আমার বাসার থেকে আম্মুর বাসায় যেতে। তো যাওয়ার পরই আমি ইলিশ পান্তা আর কয়েক রকমের ভর্তা দিয়ে আমার ভাত খাওয়া শেষ করে ফেলি। বৈশাখীর দিনে ইলিশ পান্তা যদি না খাই তাহলে তো বৈশাখী হলো। আর এখানে কিউট কিউট দুইটা বেবিকে আমি হাতে আলপনা করে দিয়েছি। মেনলি প্ল্যান ছিল আমি হাতে আলপনা করবো, এর আগে আমি কখনো বাইরে যেয়ে হাতে আলপনা করি নাই। পর আমার হাতে একটু স্যাম্পল এঁকে নিলাম। বের হওয়ার কথা ছিল যখন আমি এসেছি 8টা সাড়ে 8টার দিকে, তখনই ফার্স্ট আমি রমনা আসি, আর এসে স্যারের সাথে আমার দেখা হয়ে যায়। আমি এসে দেখি যে স্যারও আলপনা করছে, তারপর আমার ফ্রেন্ডের ভাইয়ের হাতে স্যার আলপনা করে দিচ্ছিল। এই ফার্স্ট আপুটাকে আমি প্রথমে আলপনা করে দিই। কিউট কিউট দুইটা আপুও ছিল, একটু আলপনা করে দিই। আলপনা করেছি কিন্তু তাদের ক্লিপ নেই, কারণ ফেসে করেছি, যেহেতু তাদের প্রাইভেসির একটা ব্যাপার ছিল। 1 ঘন্টার মতো আর্ট করেছি, তারপর খুবই গরম লাগছিল, এর জন্য আমি বাসায় চলে যাই। 1 ঘন্টার মতো আর্ট করে আমি প্রায় 900 টাকার মতো ইনকাম করেছিলাম। আমার জীবনে ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এটা। তারপর হলো বাসায় এসে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ, তারপর ইলিশ মাছের তেল আর আলু ভর্তা, ডাল ভর্তা দিয়ে ভাত খেয়েছি। জানি আমার কাছে পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ ভালো লাগে না, আমার কাছে গরম ভাত দিয়ে ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল দিয়ে খেতে খুবই মজা লাগে। আর মাটির বাসনে খেতে তো খুবই মজা লাগে। খাওয়া শেষ করে সকালে আমি স্কার্ট পরে বেরোচ্ছিলাম, কারণ আমি জানি বাইরে অনেক গরম। প্ল্যানিং ছিল বিকালে আবার শাড়ি পরে আবার আমি বের হব। তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করি। আমার কাছে ইলিশ মাছের তেল খুবই পছন্দ। তোমাদের কার কার পছন্দ আমাকে অবশ্যই জানাতে ভুলো না। ভর্তা তো বরাবরের মতো বাঙালিদের ফেভারিট। খাওয়া দাওয়া শেষ করে যে আমরা এখন চলে যাব কনসার্টে। আমরা একটা কনসার্টে যাই, যে এখানে কিছু টাইম স্পেন্ড করি। আমরা ভেবেছিলাম যে আমরা টিএসসি যাব, কিন্তু যে ক্রাউড ছিল, যে ভিড় ছিল, আর যে গরম ছিল, প্ল্যানিং আমরা তখনই চেঞ্জ করে ফেলি রোডের ভিড় দেখে। তারপর এখানে ফাঁকা একটা জায়গা ছিল, এখানে আমরা একটু কিছু ভিডিও টিডিও করি। মেকিং এর জন্য আমরা সুন্দর করে ভিডিও করছিলাম, আর ওই যে পিছিয়ে দেখো সেনাবাহিনীরা আমাদেরকে দেখে তাকে হাসছিল, তার কারণে আমরাও হাসছিলাম। কিন্তু আমরা বেশিক্ষণ ভিডিও করি নাই, কারণ খুবই শরম লাগতেছিল। আমরা ভাবতেছিল যে আমরা কি করতেছি এখানে দাঁড়িয়ে। এখানে একটু ভিডিও টিডিও করার পর আমরা ভাবলাম যে না, আমরা বেলি রোডে যাই, ওইখানে বেলি ডিলিতে আমরা বসে আরামে খাওয়া দাওয়া করবো। তারপর আমরা বেলি ডিলিতে যেয়ে দেখি যে এখানেও সেম ক্রাউড, এখানেও অনেক মানুষ। মানুষ তো কি হয়েছে, এখানে অ্যাটলিস্ট গরমের হাত থেকে তো তাও বাঁচা যাবে, এসি ছিল। একটু শপিং টপিং ঘুরে আমরা যাই ফুড কোর্টে যেয়ে দেখি যে দেখো কত ক্রাউড। সেটা ছিল না সেই দিন। আমরা গিয়ে ফুড কোর্ট খোঁজা শুরু করে দিই যে আমরা কোত্থেকে খাবো। তারপরে এখানে আসলাম, আমাদের এখানে সেই প্যাটারটা পছন্দ হয়েছে। ওরা বললো যে এই প্যাটারটা নাকি খুবই মজা হবে, ওদের সিগনেচার আইটেম। কোটটার নাম ছিল মেল্টিং পট মেবি। তারপর এখানে একটা রামেন নেই। রামেন নেওয়ার পরে আমরা ঘুরে ঘুরে সব নিতেছিলাম। তারপর আমাদের 9 নম্বর টোকেনটা, এটা আমাদের টেবিলে রেখে আমরা আবার চলে যাই। আর এই যে আমার ভাই এখানে বসে আছে, আমরা বসে আছি ফুডের জন্য। আমরা মনে করি না এটা দিয়ে আমাদের হবে না, তো আমরা আরেকটা লোডেড সসেজ বক্স নিতে চাই। আমি মনে করেছিলাম লোডেড সসেজ, যেহেতু সসেজের পরিমাণ খুবই বেশি থাকবে। তারপর এখান থেকে আমরা কোক নিয়েছি, সবকিছু একবারে নিয়ে তারপর আমরা টেবিলে চলে যাচ্ছিলাম। খুবই ভিড় ছিল, একজনের উপর দিয়ে মনে হচ্ছে আরেকজন হাঁটতেছে, একটা অবস্থা। তারপর আমরা টেবিলে যেই দেখি যে আমাদের খাবার চলে আসছে, আর এই যে আমাদের প্ল্যাটারটা, এটা খুবই মজা ছিল। তোমাদেরকে কি বলবো আমি, ওর থেকে তোমরা যদি খাওয়া দাওয়া করতে চাও আমি হাইলি রিকমেন্ড করবো তোমাদেরকে। আর এই প্ল্যাটারের মধ্যে চিকেনটা ছিল মাস্টারপিস, খুবই মজা ছিল। এটা আমরা খেতে না খেতে এখানে চলে আসছে আমাদের মিট বক্সটা। কিন্তু মিট বক্সে আমি লোডেড সসেজ অর্ডার করেছিলাম ঠিকই, কিন্তু আমি ডিসঅ্যাপয়েন্ট হই। ওরা ফ্রাইস দিয়ে ভরে দিয়েছিল, ওরা খুবই ক্রিস্পি ছিল। এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, খুবই মজা ছিল। কিন্তু সসেসের জায়গায় তারা উপর দিয়ে কিছু সসেজ, খালি যে উপরে দেখতে পাচ্ছ এই কয়েকটাই সসেজ ছিল, একটা সসেজও মনে হয় না আমার পুরো দিয়েছে। ওরা বোর্ড প্রাইস অনুযায়ী তাদেরকে একটু কোয়ান্টিটি বাড়ানোর জন্য আর কি সসেজের পরিমাণটা, যেহেতু লোডেড সসেজ এটার নাম দিয়েছে। আমরা হসপিটালে চলে গেলাম সারাদিন ঘোরাঘুরির পর। আমার ব্লাডের স্যাম্পল দিতে হবে, যার কারণে আমার ভাইদেরকে নিয়ে আমি চলে আসছি। ব্লাডের স্যাম্পল দেওয়া শেষে আমরা বাসায় চলে যাবো। এই ছিল আজকের আমার ব্লগ। তোমাদের খুবই ভালো লাগছে, আর দেরি করে আপলোড দেওয়ার জন্য সরি। আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থেকো। আর বাসায় যেয়ে দেখি যে আব্বু আমার জন্য অনেকগুলা ফল আনছে। যখনই বাসায় যাই আব্বু এরকম ফল নিয়ে আসে, এখানে কলা, তারপর আত্তা ফল। আমার সবেটা খুবই পছন্দ,
আমি সবেদা ফল খুবই পছন্দ করে খাই, যার কারণে প্রত্যেকবার আম্পু সবেদা ফল আমার জন্য নিয়ে আসে। আর একটা একটা করে কার্টুন থেকে আমাকে বের করে দেখাচ্ছিল কি কি আনছে। খুলে খুলে আমাকে দেখাচ্ছিল। কাদের কাদের আব্বুরা বাসায় গেলে তোমরা যেগুলো ফল পছন্দ করো সেগুলো আনে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। রাতে বাসায় চলে আসবো দেখে আমার ভাই আবার আমার জন্য মিট বক্স নিয়ে আসে, আর এখানে সসেজ লোড করা ছিল। মনে করি মিট বক্স খাওয়ার জন্য স্ট্রিট সাইডই বেস্ট, কারণ এখানে খুবই মিট দেয়, খুব পরিমাণের সসেজ থাকে। তারপর এখানে হচ্ছে নাগা উইংস ছিল। আমি যখনই বাসায় যাই আর যেদিন আমি বাসার থেকে চলে আসবো আমার বাসায়, সেদিনই হচ্ছে এরকম আমার ভাই খাবার টাবার নিয়ে আসে আমার জন্য। ভাই জানে আমি বাইরের ফাস্টফুড খুবই পছন্দ করি। আর এই যে আমার ভাই কর্নারে বসে আছে।